বা সাধারণ মানুষ আছেন, আমরা তাদের কাছে আবেদন রাখছি। আপনারা সকলেই জানেন, সপ্তাহখানিক আগে আরজিকর হাসপাতালে ডিউটিরত একটা নার্স, একজন চিকিৎসক, তিনি কয়েকজন জন্তুর হাতে অত্যাচারিত, ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করেছেন। এখন আমরা সিপিআইএম এর পক্ষ থেকে সারা ভারতবর্ষের আপামর সাধারণের সঙ্গে আমরা প্রশ্ন তুলছি। একটা হাসপাতাল, সেখানে সিকিউরিটি আছে, হাজার হাজার রোগী আছে, ডাক্তার আছে, নার্স আছে, সেখানে একজনকে এই নির্মম ভাবে ধর্ষণ এবং খুন করা হলো কেন, বা কিভাবে, এবং এর জন্য কারা দায়ী? আমরা মনে করছি সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দিকে যেসব আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকারীদের সঙ্গে আমরা সিপিআইএম এর পক্ষ থেকে আমরা মনে করছি যে পিছনে সরকার, স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের একটা নেক্সাস বা অশুভ যোগাযোগ আছে। সেই যোগাযোগের ফলশ্রুতি হচ্ছে এই ডাক্তার মেয়েটার মৃত্যু এবং তার অবিচার পাওয়া। অবিচার পাওয়া বলছি কেন? বলছি এই জন্যে, সেই মেয়েটার মৃত্যু হয়েছে মোটামুটি যা অনুমান করা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট থেকে রাত্রি 3টের সময়। প্রথম তার বাড়িতে খবর দেওয়া হচ্ছে 11টার সময়। কেন দেওয়া হলো, কার স্বার্থে দেওয়া হলো, এইসব নিয়েই আমাদের রাজ্যের এই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় আমরা প্রথমেই আমি কমরেড সভাপতিকে বলছি, কমরেড কৌশিককে বলছি কিছু বলার জন্য। কমরেড কৌশিক। বন্ধুগণ, আজকে গোটা রাজ্য জুড়ে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। এই রাখি বন্ধন উৎসবে আমরা রাজ্য জুড়ে ছাত্র, যুব, মহিলারা এই দিনটিকে তিলোত্তমার হত্যাকাণ্ড, ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ দিবস হিসেবে আমরা পালন করছি। রাত্রেবেলা আমাদের কলকাতা শহরের বুকে একটি প্রথম সারির হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ, সেই কলেজের পোস্ট গ্রাজুয়েট ছাত্রী এবং তার সঙ্গে চিকিৎসক, সেই ছাত্রীকে গণধর্ষণ করে খুন করেছে সেই হাসপাতালেরই কিছু কর্তৃপক্ষ। আর সেই হাসপাতালে খুনের সঙ্গে যারা যুক্ত, ধর্ষণের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে আড়াল করার জন্য একজন সিভিক ভলান্টিয়ারকে হাসপাতালের ভেতরে পাঠানো হয়েছিল। আমরা বলছি যে ওই সিভিক ভলান্টিয়ার উনি দোষী কি দোষী নয়, সেইটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে যেমন পুলিশের ছিল, সেই দায়িত্ব পুলিশ পালন করতে পারেনি। সেই দায়িত্ব এখন চলে গেছে সিবিআই এর হাতে। সিবিআই কতটা কি করতে পারবে তার উপরেও আমাদের ভরসা নেই, কারণ আমরা দেখতে পেয়েছি সিবিআই সবসময় পশ্চিমবঙ্গের বুকে চুনোপুটিগুলোকে ধরে নেও। বড় রাঘব বোয়াল, যিনি নবান্নের 14 তলায় বসে থাকেন, তাকে ধরার মুরদ সিবিআই এর হয় না। তাই আমরা দাবি রাখছি অবিলম্বে প্রত্যেকটা দোষী যারা রয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে। আর তার সঙ্গে রাজ্যের যে শাসক দল তৃণমূল, সেই তৃণমূলের পক্ষ থেকে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিলে বেরিয়েছেন। মিছিলে বেরিয়ে তিনি বলেছেন যে জবাব চাই জবাব দাও, বিচার চাই বিচার দাও। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে একটা হাসপাতালের ভেতরে একজন ডাক্তারকে, একজন ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হলো, সেই দায়টা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তিনি রাস্তায় মিছিল করে বেরোচ্ছেন যে বিচার চাই বিচার দাও। এই হাসপাতালের যেই সেমিনার রুম, সেই সেমিনার রুমের ভেতরে ছাত্রীটাকে ধর্ষণ করে খুন করেছিল, সেই সেমিনার রুমকে স্বাধীনতার মধ্যরাতে আরজিকরের ভেতরে ঢুকে
তৃণমূল আশ্রিত গুন্ডারা হাসপাতালের সেই সেমিনার রুমটাকে ভেঙে ফেলেছে তৃণমূল। কলকাতা পুলিশের পক্ষ থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 24 জন, তারা প্রত্যেকে তৃণমূল। তাহলে হাসপাতালের ভেতরে ধর্ষণ হলো, খুন হলো, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিচার চাই, রাস্তায় নেমে। হাসপাতাল ভাঙলো গুন্ডারা, যেই গুন্ডারা তৃণমূলের কর্মী, যেই গুন্ডাদেরকে সাহায্য করার কথা ছিল রাজ্যের পুলিশের, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরিয়ে বলছেন বিচার চাই, বিচার দাও। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী থাকার সময় 2012 সালে শুরু হয়েছে পার্কস্ট্রিট থেকে শুরু করে 34 থেকে 37টা বর্তমানে ধর্ষণ কাণ্ড, গণধর্ষণ কাণ্ড করেছে তৃণমূলের আমলে। কারোর কোনো শাস্তি হয়নি, সাজা হয়নি। সর্বশেষ আমরা দেখলাম হাঁসখালির বুকে গণধর্ষণের শিকার হলো একজন ছাত্রী। তারপরে বর্তমান শহরে, বর্তমান সদরে দুটো ধর্ষণ হলো, খুন হলো শেষ 5 দিনে। একজন হচ্ছে বর্ধমান শহরের পাশে দেওয়ানদিঘির একজন ছাত্রী, তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে, তার দোষীদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার পাশে বর্তমান সদরের নান্দুরের বুকে শক্তিগড়ের কাছে একজন আদিবাসী ছাত্রীকে গণধর্ষণ করে তাকে গলা কেটে খুন করা হয়েছে, কোন দোষীকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্যের পুলিশ। আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিচার চাই, বিচার চাও। এই তৃণমূল যখন এখান দিয়ে মিছিল করে বিচারের দাবিতে, দোষীরা যখন রাস্তা দিয়ে মিছিল করতে করতে যায় বিচার চাই, বিচার দাও, সেই সময় আমাদের কি মনে হয় জানেন তো? মনে হয় মশারা বেরিয়েছে ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে। মশারা কখনো ম্যালেরিয়ার প্রতিবাদ করতে পারে না, মশারা ম্যালেরিয়া ছড়ায়। সেই তৃণমূল এখন যেইভাবে পাড়ায় পাড়ায় বেরিয়ে বেরিয়ে বলছে বিচার চাই, বিচার দাও, বিচার পাইয়ে দেওয়ার জন্যই তো তোমরা তৃণমূল, তোমাদেরকে মানুষ ভোট দিয়ে বিধানসভায় 3 বার পাঠিয়েছে। রাজ্যের ছাত্রীদেরকে, রাজ্যের মহিলাদেরকে নিরাপত্তা দেওয়ার হিম্মত মুরত তোমাদের নেই। তোমরা বিচার চাইছো, বিচার দেবে কে? বিচার কারা দেবে? বিচার আমরা সিপিআইএম এর পক্ষ থেকে আমরা দেবো। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুরা এখন সরকারে আছে, আমরা সিপিআইএম, আমরা ক্ষমতায় আছি। তাহলে বিচার তো দেবে তৃণমূল। যাদের বিচার দেওয়ার কথা তারা বলছে বিচার চাই, বিচার দাও। আর মুখ ফসকে সেদিন তো কলকাতা শহরের বুকে সবাই, রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ ফসকে সত্যি কথা বলে দিয়েছেন যে নির্যাতিতার ফাঁসি চাই, ফাঁসি দাও। একবার নয়, দুবার নয়, আপনারা হয়তো টিভিতে খবরে দেখেছেন, মুখ্যমন্ত্রী নিজে সবাই দাঁড়িয়ে বলছে নির্যাতিতার ফাঁসি চাই, ফাঁসি দাও। আবার পরে বলছে সরি, আমি তো ভুল বলে ফেলেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে। সেই সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সে যেদিন ইস্তফা দিল, সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে প্রমোশন করে দিল রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার। তারা বলছে বিচার চাই, বিচার দাও। আমাদের আনিস খানকে যখন রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে জানালা দিয়ে ধাক্কা মেরে ফেলে রাজ্যের পুলিশ খুন করলো, কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিচার চাই, বিচার দাও। রাজ্যের মায়েরা, রাজ্যের বোনেরা আজকে তৃণমূলের এই যে অধঃপতন, তৃণমূলের যে অপসংস্কৃতি, তৃণমূলের যেই মানুষের সঙ্গে বেইমানি, তাকে ধরে ফেলেছে। আর ধরে ফেলেছে বলেই তো তৃণমূল ভেবেছিল যেই মহিলাদেরকে আমরা তোমাদেরকে কিনে ফেলেছি, সেই মহিলারা রাত্রেবেলা স্বাধীনতা দিবসের দিন গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বড় বড় এলাকায় হাজারে হাজারে জমায়েত হয়ে তৃণমূলকে তারা বার্তা দিল, আমরা মহিলা, আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার, আমরা লক্ষ্মী সাহেবদের, আমরা জাতি, আমরা তোমাদের তৃণমূল, তোমাদের দাসী নই, আমরা তোমাদের টাকায় কেনা গোলাম নই। তোমরা যখন আমাদের ওড়নায় হাত দেবে, তোমাদের ওই হাতটাকে আমরা ঘুরিয়ে দেব। সেই কাজটাই করছে বর্তমানে রাজ্যের মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কি বলছেন সবাই দাঁড়িয়ে? যে নির্যাতিতার পরিবারকে আমরা বলেছি যে নির্যাতিতার বাবা যদি চায় তাহলে আমরা তার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেব। অর্থাৎ একটা ধর্ষণের দাম তৃণমূলের কাছে মাত্র 10 লক্ষ টাকা। এই ঘোষণা করে তৃণমূল গোটা রাজ্যের সমস্ত ধর্ষককে এই বার্তাই ছিল, তোমরা ধর্ষণ করছো করো, আমরা তৃণমূল ক্ষমতায় আছি, ভোটের সময় তোমরা আমাদের হয়ে শুধুমাত্র পঞ্চায়েতের ভোটটা লুট করতে দিও, তাহলে তোমরা ধর্ষণ করো আর যাই করো, নির্যাতিতার পরিবারকে আমরা 10 লক্ষ টাকা করে দিয়ে সবকিছু ধামাচাপা দিয়ে দেব। গতকাল আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে চির প্রতিদ্বন্দ্বী দুটো ফুটবল ক্লাব, একটা হচ্ছে মোহনবাগান, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল, দুটো ক্লাবের পক্ষ থেকে এই ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে কলকাতায় যাওয়া হয়েছিল আন্দোলন করতে। সেই জায়গায় তাদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করেছে কারা? রাজ্যের পুলিশ। যেই পুলিশ বলেছিল যে কলকাতায় যুব ভারতীর ভেতরে আমরা ডার্বি ম্যাচ পরিচালনা করতে পারবো না, আমাদের হাতে অত পুলিশ নেই, সেই তৃণমূল কি করলো? লাখ লাখ হাজার হাজার পুলিশকে সেদিন যুব ভারতীর পাশে বের করে দিল। এই হচ্ছে সমস্যা। তাহলে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের, গোটা রাজ্য জুড়ে যে অপসংস্কৃতি চলছে, যে গতকাল ইস্ট বেঙ্গল আর মোহনবাগান সমর্থকদের রাস্তায় ফেলে এলো পাতারি পিটিয়েছে রাজ্যের পুলিশ, তাই তো ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ফ্যান। আমরা জানি যারা ইস্ট বেঙ্গলের সমর্থক তারা হচ্ছে বাঙাল, আর যারা মোহনবাগানের সমর্থক তারা হচ্ছে ঘটি। ওই বাঙাল আর ঘটি একসঙ্গে যুব ভারতীর সামনে গিয়ে তারা স্লোগান দিয়েছে, আজকে এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। গোটা রাজ্য জুড়ে সেই সময় সমস্ত মানুষ এক হয়ে যাবে, সেই সময় তৃণমূল দলটা পশ্চিমবঙ্গের মাটিতে আর থাকবে না। তাই আপনি তৃণমূলের নেতা হতে পারেন, আপনি যে কেউ হতে পারেন, আপনি তৃণমূলের মন্ত্রী হতে পারেন, আপনার বাড়ির মেয়েটাও আপনাদের তৃণমূলের আমলে সুরক্ষিত নয়। আপনি পাড়ার তৃণমূল কর্মী, আপনার বাড়ির মেয়েটা যখন রাত্রেবেলা টিউশন করে বাড়িতে ফিরবে, সেই সময় আপনাকে ভয়ে থাকতে হয় যে আমার মেয়েটা বাড়িতে ফিরতে পারবে তো আদৌ, আমার মেয়ের ওড়না ধরে কেউ টেনে নিয়ে গিয়ে তাকেও ধর্ষণ করে দেবে না তো, এই ভয়টা আপনি তৃণমূল করার পরেও আপনার মনে আছে। আর এই ভয়টা আপনার মনে ঢুকিয়ে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, তিনি মহিলা হওয়ার পরেও নির্যাতিতার ধর্ষকদের শাস্তি না দিয়ে তার পরিবারকে 10 লক্ষ টাকা দিতে চান। যেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণকে ছোট ঘটনা বলেন, তাকে বলতে চাই, ম্যাডাম আপনিও তো একজন মহিলা, আপনার সঙ্গে 50-100টা করে পুলিশের পাহারা থাকে, কিন্তু পুলিশ ছাড়া যদি আপনি মহিলা, আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও পুলিশ প্রোটেকশন না নিয়ে রাত্রেবেলা আপনিও বাইরে বেরোতে পারবেন না। আপনিও জানেন আপনাকেও নির্যাতনের শিকার হতে হবে, কিন্তু আপনার সঙ্গে পুলিশের প্রোটেকশন রয়েছে। বাংলার লাখ লাখ কোটি কোটি মহিলাদের, মেয়েদের, ছাত্রীদের সেই প্রোটেকশন নেই। তাহলে রাজ্যটাকে আপনি সেই জায়গাতে পৌঁছে দিয়েছেন বলেই বর্তমান সমাজ ব্যবস্থা, যেই পশ্চিমবঙ্গ মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তর জন্ম দিয়েছে, ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির জন্ম দিয়েছে, সেই পশ্চিমবঙ্গের মায়েরা আমরা আজকে স্লোগান দিচ্ছি। আমরা কি স্লোগান দিচ্ছি? যে বর্তমানে আমাদের এমন অবস্থা যে আমাদের বলতে আমরা বাধ্য হচ্ছি, মাইকের সামনে মুখ নিয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি। মহিলারা বুক ফাটা কান্না দিয়ে পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায় পোস্টার লিখছেন যে আজকে বাংলার মানুষের, আমরা যারা এখানে এই মাইকে দুটো লাল ঝান্ডা টাঙিয়ে বক্তব্য দিচ্ছি, আমাদেরও
আমাদের বর্তমানে যৌনাঙ্গ দাঁড়িয়ে গেলেও আমাদের শিরদাঁড়া এখন বর্তমানে দাঁড়াচ্ছে না বলেই রাজ্যের এই খুনি ধর্ষকরা আমাদের বিরুদ্ধে তারা পথে নেমে আমাদের মা বোনদের ওড়না ধরে তারা টান দিতে সাহস পাচ্ছে। আমরা এই কথাটা বলতে চাই, আপনি পাড়ার একটা টেলারের দোকান থেকে আপনার বাড়ির মেয়ের জন্য একটা ওড়না কিনতে যাবেন, ওড়নাটার দাম নেবে খুব জোর 100 থেকে 150 টাকা, কিন্তু সেই 150 টাকার ওড়না যখন আপনার বাড়ির মেয়ের গলায় উঠবে সেই ওড়নার দাম কিন্তু সেই সময় 10 লক্ষ 20 লক্ষ 20 কোটি টাকা দিয়েও সেই ওড়নায় কেউ হাত দিতে পারবে না। রাজ্যে বর্তমানে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের সেই ইজ্জতের দাম ঠিক করে দিয়েছে 10 লক্ষ টাকা। তাই আমরা বলছি অবিলম্বে দোষীদেরকে শাস্তি দিতে হবে। আরজি কর থেকে বর্তমান, হাঁসখালি থেকে বকটুই, কাকদ্বীপ থেকে কামদুনি, পাঁচদ্বীপ থেকে কাটোয়া, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই 13 বছরে যেই ধর্ষণ কাণ্ড হয়েছে তারা প্রত্যেকে তৃণমূলের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত, তাদের প্রত্যেককেই অবিলম্বে শাস্তি দিতে হবে। আর এই কথা বর্তমানে শুধু আমরা বলছি না, আপনারা হয়তো টিভিতে দেখেছেন এই হুগলি থেকে তৃণমূলের ভোটে জেতা সাংসদ রচনা ব্যানার্জি বাংলার দিদি নাম্বার 1, তৃণমূলের ভোটে জিতে সে ফেসবুকে লাইভ করে কান্না করতে করতে বলছে রাত্রেবেলা আমি বাড়িতে ফিরতে পারি না, আমার ভয় হয়। আর কে বলছে? রাজ্যের তৃণমূলের সাংসদ ডাক্তার শান্তনু সেন, সে বলছে আমার মেয়ে আরজি করের ছাত্রী, আমার মেয়ে আরজি করে ভর্তির জন্য যে দুর্নীতি হয় তার বিরুদ্ধে কথা বলেছিল বলে আরজি করের ভেতরে আমার মেয়েকেও সাঁতানো হয়। রাজ্যের মন্ত্রী, রাজ্যের তৃণমূলের ভোটে জেতা এমএলএ, তৃণমূলের ভোটে জেতা এমপিদের মেয়েরা সুরক্ষিত নয়, সেইটা তৃণমূল নিজে বলছে, খবরে বেরোচ্ছে, টিভিতে দেখছেন। আমি তো বাংলার সাধারণ মানুষ, তাই আপনাদের কাছে আশা রাখবো এখন সময় এসছে আমাদের ঘুরে দাঁড়ানোর। তাই তো আমরা এসএফআই এর পক্ষ থেকে একটা স্লোগান সব সময় দিই যে বাড়ির সামনে দেওয়াল যদি থাকে সেইটা বাড়ি, আর দেওয়াল যদি ভেঙে দেওয়া হয় গোটা পৃথিবীটাই হচ্ছে আপনার। আর দেওয়ালে যখন পিঠ থেকে যায় সেই সময় ঘুরে দাঁড়াতে হয়, দেওয়ালে যখন পিঠ থেকে যায় সেই সময় ঘুরে দাঁড়াতে হয়, দেওয়ালে যখন পিঠ থেকে যায় সেই সময় দেওয়াল জুড়ে লিখতে হয়, দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন বলতে হয় রাজা তুমি তো ধর্ষক। আর এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা হীরক রাজা সিনেমার একটা ডায়লগই বলতে চাই যে অনাচার করো যদি রানী তবে ছাড়ো গতি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী। পশ্চিমবঙ্গের মাটিতে যারা ধর্ষণের সঙ্গে যুক্ত তাদেরকে আমাদেরকে যেমন শায়েস্তা করতে হবে, দর্শকদেরকে যারা শেল্টার দিচ্ছে, যারা আড়াল করার চেষ্টা করছে তাদেরকেও আমাদেরকে শায়েস্তা করতে হবে। আর আমাদেরকে চাইতে হবে কোনোভাবেই যেন রাজ্যের সরকার এই ধর্ষণ কাণ্ডটাকে প্রমাণ লোপাট করে ধামা চাপা দিতে না পারে। সর্বস্তরের মানুষকে আপনি সিপিআইএম করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি তৃণমূল করতে পারেন, আপনি কিচ্ছু না করতে পারেন, তারপরেও আপনাকে রাস্তায় নামতে হবে আপনার বাড়ির মেয়েটার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য। এইটা আপনারা নিজেরাও শেষ 10 দিনে নিজেদের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করতে পারছেন। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু বলবো আরজি করে আমাদের যেই বোনকে ধর্ষণ করে খুন করা হলো, বর্তমান সদরের বুকে আমাদের যেই 2টো বোনকে ধর্ষণ করে খুন করা হলো, মধ্যরাতে রাত দখল অনুষ্ঠান করে ফেরার সময় যেই ছাত্রীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে প্রথমে অপহরণ করে থানায় নিয়ে গিয়ে মিথ্যে মামলায় ফাঁসানো হলো, তাদের প্রত্যেকের ন্যায় বিচার চাওয়ার জন্যই আমাদের লড়াই। তাই আমরা স্লোগান দিচ্ছি বাংলা জুড়ে একটা স্বর, জাস্টিস ফর আরজি কর। মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাস্টিস না দেন আমরা বামপন্থীরা জানি কিভাবে ন্যায় বিচার ফিরে পেতে হয়। সেই লড়াই আমরা জারি রাখবো এবং আমরা চাইবো আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হবেন। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ।